এই যে লাঞ্চ তৈরি হয়ে গেছে, আলু পনির আর ফুলকপি দিয়ে তরকারি, আর এখানে ভাত। আর মমকে একটু আম কেটে দিলাম। গুল্লু এই আমটা একদম পছন্দ করে না, জানি না কেন, কি ওর অসুবিধা। এই এখন প্যাক করে দিই। এই দেখো এখন সকালবেলা বসে খেলতে বসেছে। কোথায় হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা, এগুলো কালকে সব নতুন কিনেছে। বাবারই পড়েই গেল। এটা কে চিনি না আমি, আয়রন ম্যান মনে হয়। এগুলোর আবার লাইটও জ্বলে নাকি। এই যে গুল্লুর জায়গা খেলার। এই যে, আরে না, গুল্লুর সঙ্গে কথা বল। হাই, সবাইকে জিজ্ঞেস করো কেমন আছো তোমরা। তোমরা কেমন আছো? আচ্ছা, দেখো কি কি কিনেছে, পরিচয় করাবে এবার তোমার সাথে, তোমাদের সাথে। এইটা হাল্ক, এইটা আয়রন ম্যান, দেখাও, সোজা করে দেখাও, কেউ দেখতে পাচ্ছে না তো। এইটা হচ্ছে কি ক্যাপ্টেন আমেরিকা। আচ্ছা, এই তিনটেই এসছে বক্সে। হ্যাঁ, তুমি থানোসকে আর কে কে আছে, দরকার পড়ে, আছে তাদেরকে? থানোসের তলোয়ারটা আছে। আচ্ছা, ওরকম সেট আছে? না, আর নেই, এই এই একটাই সেট ছিল। যা, হাল্কের আবার বড় ভাইও আছে। কালকের আবার বড় হয়ে গেছে, কিন্তু ওটা কি প্যাকেটে আছে? হ্যাঁ, প্যাকেটে আছে? না, চলো বন্ধুরা, রাখি, এবার রান্নাঘরে প্যাক করি গিয়ে টিফিনটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই, জানিও আমাকে। আর আমি মোটামুটি আছি। তোমাদের একটা আপডেট দেব। অ্যাকচুয়ালি আমারই বলার ভুল হয়েছিল, যার জন্য আমার মাথায় ওটা চলছিল যে সকাল হলেই আগে বলবো এই কথাটা। তো যাই হোক, বলবো আস্তে আস্তে। তো আজকে এখানে পুরো মেঘলা দিন, একটু মেঘলা রোদ মেঘলা রোদ চলছে, তো রোদটা উঠছেই না, না উঠছে বললেই চলে। দেখি আজকে তো যাবই, ডিমার্টেও যাবো, আজকে একটা গাছের সন্ধানেও যাব। ভালো লাগছে না, বিনা এই একঘেয়ে গাছ দেখতে দেখতে আমিও বোর হয়ে যাচ্ছি। তবে একে দেখে না, সুন্দর লাগছে দেখো। তো যেটা বলছিলাম, আমি বলেছিলাম যে রিপোর্ট সোমবার জমা দিতে হবে, কিন্তু সেটা যে এই সোমবার নয় তার পরের সোমবার, সেটা আমি জানতাম না। আমি কালকে মমকে বলছি, হ্যাঁ রে আমার রিপোর্টগুলো করা হলো না, যে আজকে দেখাতে হতো ডাক্তারকে। বলছে কে বলেছে তোমাকে, তোমাকে এক সপ্তাহের ওষুধ দিয়েছে, ওটা খাও, ওটা যদি কিছু ইমপ্রুভ হয় তো ডাক্তার ওষুধ পাল্টাবে, আর ইয়ে দেখেও পাল্টাবে, রিপোর্ট দেখেও পাল্টাবে সে, কিন্তু সেটা সামনের সোমবার। এক সপ্তাহ তো ডাক্তার টাইম নেয় না, যে তার ওষুধটা দিয়েছে ওটা দেখতে হবে যে কীরকম কাজ করছে পেশেন্টের উপরে। তাই আমি বললাম হাই কপাল, আমি তো নিজে ভাবছি বোধহয় সোমবার দিন বোধহয় দেখাতে হবে। তো যাই হোক, এই আজকে চলো সারাদিন শুরু করি। দিন তো শুরু হলো এখন। গুল্লুরা স্কুল চলে গেছে, মম অফিস চলে গেছে। চলো নিচে যাই, চা খাই। গোপুসোনা উঠে গেছে, হ্যাঁ, কিছু চা খাই গিয়ে, খুব চা তেষ্টা পাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল চা খাইনি। বন্ধুরা রান্না হয়ে গেছে, এই স্নান করতে উপরে এলাম। আজকে কি রান্না করেছি দেখাতে পাইনি, খুব দেরি হয়ে গেছে একটা রেসিপি বানাতে গিয়ে। বাইরে থেকে এত আওয়াজ আসছিল, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো এখন যাই স্নান করি, স্নান করে আবার আমার গোপুসোনাকে আগে খেতে দিতে হবে। প্রায় 1টা বেজে গেছে, তাড়াতাড়ি যাই। আবার খাবার টেবিলে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি আজকে রান্না করেছি। আজকে মাছের একটা স্পেশাল রেসিপি রান্না করেছি, তো ওটা তোমরা গিয়ে চ্যানেলে দেখে নিও কেমন। চলো স্নান করে নিই, তারপর পুজো করে খাবার টেবিলে আবার দেখা হচ্ছে। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, অনেক বেলা হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে। তো এখন ভাত বাড়বো, আমি আর বোন খাবো। আজকে রান্না করেছি এই যে নারকেল পোস্ত দিয়ে বরবটি, আর বানিয়েছি ধনেপাতা টমেটো আর কি বলে ওটা, মূলো দিয়ে মুসুর ডাল, আর এটা রুই মাছের কালিয়া। এটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর কালকে চাটনি আছে। এই হচ্ছে আজকে লাঞ্চের। তো চলো বেড়ে খেয়ে নিয়ে আবার বেরোতে হবে, গ্রসারি শপিংয়ের জন্য যাব ডিমার্টে, ওখান থেকেই তো তোলা হয়।
তো চলো রাখি, আবার বেরোতে বেরোতে কথা বলবো। এই যে বন্ধুরা আমরা যাচ্ছি ডিমার্টে। বন্ধ কর করে যাচ্ছে, সামনে একটু কিছুই অসুবিধা আমি তো বুঝতে না। আজকে একটা অন্য ডিমার্টে যাচ্ছি। চলে এসেছি বন্ধুরা, ওইটা অনেক বড় ডিমার্ট, অনেক বড় এটা দিয়ে। বন্ধুরা চলে এসেছি ডিমার্টের ভেতরে। এই জায়গাটা পুরো গ্রোসারির জায়গা, যত রকম ডাল, আটা, ময়দা সব কিছু এখানে। আর আমার ডান দিকে যে বক্সগুলো আছে এগুলোর মধ্যে সমস্ত লুজ যেগুলো থাকে সেগুলো, যেমন আটা, ময়দা থেকে শুরু করে বিভিন্ন রকমের ডাল, এই সব কিছু এখানে আছে। তো আমি গেছিলাম প্যাকেট আনতে, মানে ক্যারি ব্যাগের মতন ব্যাগগুলো, ওগুলো আনতে গেছিলাম। কিছু ডাল নিয়েছি, নেওয়ার পরে খুচরো ডাল, চিড়ে, চিনি এগুলো নেওয়ার পরে আটার সেকশানে এসে আটার একটা 5 কিলোর ব্যাগ নিলাম। নেওয়ার পরে মিলেটের একটা 1/2 কিলোর প্যাকেট নিলাম, কেননা মমকে খিচুড়ি বানিয়ে দিতে হয়। মিলেটের খিচুড়িও খুব বেশি পছন্দ করে, তো ওটা নিতে হলো, তো ওটা নিলাম। ব্যাস, এখানে দেখো প্রচুর আটা, প্রচুর অনেক বড় ডিমার্টটা, তোমাদের বলে বোঝানো যাবে না এটা। তো ওই চালের ব্যাগগুলো আছে, যদিও আমার এ মাসে চাল লাগবে না। তো তারপর তেলের সেকশানে এলাম, এখান থেকে ধারার 4টে প্যাকেট তেল নিলাম। তেলটা 99 টাকা করে এক একটা প্যাকেট পড়লো, বেশ ভালো পেলাম তেলটা। বন্ধুরা চলে এলাম চকলেটের জায়গায়, কত চকলেট, এত ভালো লাগছিল দেখে। তো এখান থেকে 5 স্টার 4টে নিয়েছি, আর গপুর জন্য ক্যাডবেরির প্যাকেট নিলাম, ছোট ছোট পাউচ আছে ওর মধ্যে। আর দেখো বন্ধুরা কত কোল্ড ড্রিঙ্কস, দেখেই লোভ লেগে যায়, কিন্তু অত পছন্দেরও নয়। এরপরে বন্ধুরা চলে এলাম বাসনের এখানে। আমার একটা চা চামচের খুব দরকার ছিল, তো একটা সেট নিলাম ভালো মেটাল দেখে। চামচগুলো যে কোথায় হারিয়ে যায় বুঝতেও পারি না, এদের টিফিন দেওয়া হয়, এরা বাপাসও আনে না কিছু। তো যাই হোক, ওখান থেকে গেলাম ছাঁকনি একটা নেব, বড় সাইজের যে ছাঁকনাগুলো হয়, ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার সব দিয়ে চালা বা কোনো কিছু জল ঝরানো, তো বড় একটা লাগতো আমার। তো এখানে অনেক বেশি দাম বলছে, তো আর নিলাম না এখান থেকে। বাইরে থেকে ভাবছি নিয়ে নেব, মেট্রো বলে একটা মল আছে সেখান থেকে নিয়ে নেব ভাবছি। এরপরে বন্ধুরা চলে এলাম কাপ সেকশন, আমার সব থেকে ডিমার্টের মধ্যে ফেভারিট জায়গা এটা। হাতে যে কাপটা দেখছো এটার দামটা অনেক, কিন্তু খুব পছন্দ হয়েছিল আমার, নিতে ইচ্ছে করছিল। তো যার জন্য ডিসিশন নিতে পারছিলাম না নেব কি নেব না, কিছু করার নেই, আবার টাঙিয়ে রাখলাম। তো তারপরে এদিকে ননস্টিকের জিনিসগুলো সব বোন দেখাচ্ছে, তো আর একটা পছন্দ হলো, এটা বাজেটের মধ্যেই ছিল। তো বোনকে জিজ্ঞেস করছিলাম তুই একটা নে, ও নেয় না, মানে ও কাপ আছে 2-3টে কাপ আছে, বেশি না। ও অল্টারনেট, ওর অত মানে চা পছন্দ করে কিন্তু ওর অত মাথা ব্যথা নেই কাপ নিয়ে। তো আমার একটু ভাল লাগে, মানে এক একজনের এক একটা শখ থাকে না, আমার কাপের খুব শখ। তো এই কাপটা বোনের পছন্দ হয়েছিল, তাই আমি এটা নিয়ে নিই। তো বলছে না নেবো না, দামটা দেখ কত, দামটা দেখ কত। তাই আমি বললাম না, দাম দেখে কাম নেই, তুই নেই। তো ওকে এটা দিয়ে দিলাম। তো এবার আমি কোনটা নিয়েছি সেটা দেখার ব্যাপার, কেননা মমকে ফোন করলাম আমি তখন, যে মম একটা কাপ পছন্দ হয়েছে, এরকম দাম আছে নেব। মম বললো নিয়ে নাও। এরপর বন্ধুরা চলে এলাম জামা কাপড়ের এখানে। তো কুর্তিগুলো দেখছিলাম, খুব একটা কালার বলো বা ডিজাইন আমার খুব একটা পছন্দ হচ্ছিল না এই জায়গাটা। এই মলটা অনেক বড় হতে পারে, তবে আমি যে আগে যেখানে যেতাম ডিমার্টে, সেখানে জামা কাপড় যেভাবে অর্গানাইজ করা থাকতো, এখানে সেরকম নায়লা ঢালা করে রাখা রয়েছে, তো আমার একদম পছন্দ হচ্ছিল না। এখানে একটা কাণ্ড দেখো,
কি করছে এই বাঁদর ছেলে মেয়েগুলো। ওর চুলটা দেখে আমার এত হাসি পেয়ে গেল। কোকড়ানো কোকড়ানো, বড় হলে আলাদা ব্যাপার, কোকড়ানো কোকড়ানো। সবাই ওদেরকে দেখছে আর ওরা এত ছ্যাবলামি করছে ভেতরে অনেকক্ষণ ধরে। তো যাই হোক, আমি আবার দেখতে শুরু করলাম যদি একটু, মানে আমার দুটো শর্ট কুর্তি লাগতো, তো দেখছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না ঠিক আমার। কি আর করা যাবে, ওখান থেকে তারপর বেরিয়ে গেলাম আমরা। এই ওখান থেকে বেরিয়ে এসে তারপর এই ডেয়ারি প্রোডাক্টের এখানে এলাম। ডেয়ারি প্রোডাক্টের এখানে সব রকমের মানে দুধের আইটেম যত কিছু আছে, চিজ থেকে পনির থেকে শুরু করে সব কিছু, দুধ দই বাটার সব কিছু, সব এমনকি মাওয়া সব কিছু আছে। তো আমি এখান থেকে একটা পনির নিয়েছিলাম 1/2 কিলো সাইজের, 300 সামথিং, 300-র ওপরেই দাম ছিল। তো এটা আমি 180-তে পেয়েছিলাম, অনেক কমে। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম জুতোর জায়গায়, কারণ একটা মমের চটি খুব পছন্দ ছিল, তো ওটা দেখলাম এখানে আছে। তোকে ও বললো যে ওর লাগবে না, এখন কেনা হয়ে গেছে, তাই আর নিলাম না এটা। যে বন্ধুরা বেরিয়ে যাচ্ছে এবার ডিমার্ট থেকে, বিশাল বিল হলো। যেটা আমার ব্যাগ, একটা লাইটও নিয়েছে। ক্লিক, এবার বাড়ি। প্রচুর জিনিস হয়ে গেছে, প্রচুর। এগুলো নিয়ে বাড়ি পৌঁছাতে পারলে হয়, অটো দেখে ভয় পেয়ে যাবে আমাদেরকে। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি। মাথার অবস্থা খুব খারাপ, চিপচিপানি লাগছে, মাথা নোংরা। বাই বাই ডিমার্ট, আবার নেক্সট মাসে আসবো। এটা অনেক বড় ডিমার্টটা। বন্ধুরা এই ঘরে ফিরলাম, সন্ধে হয়ে গেছে, বোন সন্ধে ভাতে দিতে গেল। গরম নেই, ভালো ওয়েদারটা, খুবই সুন্দরই ওয়েদার। ব্যালকনিটায় সন্ধ্যেবেলা না আসতে খুব ভালো লাগে, খুব সুন্দর ওয়েদারটা আজকে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর গন্ধ আসছে না, আজকে অনেকগুলো ফুল। দেখো আমার থেকে হাইটে লম্বা হয়ে যাবে এবার। খুব সুন্দর একটা গন্ধ। এটার একটা ফটো তুলে রাখবো আমি। চলো রাখি, নিচে যাই, জামা কাপড় ছাড়ি, নিচে যাই, কি কি এনেছি সব গুছাবো, দেখাবো তোমাদেরকেও। চলো।